নিয়ে নিচ্ছি লেগ পিসগুলো ম্যারিনেট করে ফ্রোজেন করে রেখে দিব। আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়ে নিয়েছি 17 পিস লেগ পিস, আর লেগ পিসগুলোকে আমি কেচে নিয়েছি যাতে সহজে মশলা ঢুকে যায়। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচের মতন, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটার ফ্রোজেন করা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন সয়া সস, আর 1 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর লাগলে আমি দিব পরে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। মনে হয়েছে যে কম হয়েছে, আমি এখানে হাফ টেবিল চামচের মতন দিয়ে নিচ্ছি। আর এখানে এক ফালি লেবুর রস চিপড়ে দিয়ে দিচ্ছি। ঘরে থাকা মশলা দিয়েই আমি লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখে দিব। মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি মেখে নিচ্ছি। আর এই লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর মেহমান বা বাচ্চাদের স্কুলের টিফিন সন্ধ্যায় নাস্তার জন্য বের করে ঘন্টাখানেকের আগে তারপরে ভেজে খাওয়া যাবে, সেজন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হাতে যদি সময় থাকে 2 থেকে 3 ঘন্টার মতো ম্যারিনেট করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই তো মাখা হয়ে গিয়েছে। 2 থেকে 3 ঘন্টা পর আমি বক্স নিয়ে চলে এসেছি, যে বক্সে করে রেখে দিচ্ছি। চাইলে চিকেন ফ্রাই, তারপর কেএফসি মতো করে ফ্রাই করে খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথে খাওয়া যাবে। আর বাচ্চাদের যেহেতু পছন্দ, সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।